আমি আজ আমার বাগানে ডাটা রোপণ করব। ডাটা রোপণ করার জন্য মাটিগুলো এইভাবে সুন্দরভাবে প্রসেসিং করে নিতে হবে। যেখানে বীজতলা রোপণ করবেন সেই স্থানটা সুন্দরভাবে আগে ধরে করে প্রথমে বীজের প্যাকেটটা ছিঁড়ে নিলাম। এরপরে এই যে বীজগুলো হাতে নেব, নিয়ে এভাবে এইভাবে সুন্দরভাবে পাতলা করে সকল জায়গায় যেন এই ডাটার বীজগুলো যেন পরে দেখবেন প্রত্যেকটা জায়গায় যেন এটা এভাবে সুন্দরভাবে ডাটার বীজগুলো যেন প্রত্যেকটা জায়গায় ঠিক মতন পরে এভাবে পাতলা করে কেটে নেবেন। ডাটার বীজ রোপণ করার পরে এইভাবে আলতোভাবে কষে নেব, যেন ডাটার বীজগুলো মাটির নিচে যায়। এভাবে আলতোভাবে আবার একটা কষা দেবো কোদাল দিয়ে, এভাবে কষে নেব আলতো করে। এরপরে মাটিগুলো সমান করে দেবো, এটা কোদালের সাইডে এভাবে এভাবে সমান করে নেব। এভাবে আমার ডাটা রোপণ করা শেষ। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে আমরা বীজ রোপণ করেছিলাম ডাটার। এখন অল্প সময়ে খুব দ্রুত ডাটাগুলো দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে, একদমই কচি কচি। দেখতে দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে। যেহেতু ডাটাগুলো আমরা নিজেরা খাবো সেজন্য শুধু জৈব সার দিয়েছি। আর হাটে বাজারে যে বিক্রি করা হয় ওরা অনেক ধরনের সার ব্যবহার করে, ডাটা শক্ত শক্ত তাকে খাওয়া যায় না। দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে, দেখে বিশ্বাস করা যাচ্ছে না যে এত দ্রুত ডাটাগুলা অনেক বড় হয়ে যাবে। আর এই কচি কচি ডাটা রান্না করে খেতে খুবই মজা এবং সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার। এটা আমার খুব পছন্দের। বড় ডাটা রোপণ আগে করেছিলাম। আমি যে ডাটার বীজ রোপণ করে দিয়েছিলাম, মানে এক কথা যে এখানে ছিটে দিয়েছিলাম উপর দিয়ে, মাটির তলাও দিইনি। দেখুন আমার ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী প্রায় হয়ে গিয়েছে। পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই তার প্রতিদান দিয়ে থাকে। সুবহানাল্লাহ, লাখ লাখ শুকরিয়া। দেখুন কয়েকটা বীজ রোপণ করে দিয়েছিলাম, সেখান থেকেই যে সুন্দর ডাটার গাছগুলো বড় হয়ে গিয়েছে। ছোট্ট একটা জায়গায় কিছু ডাটা বা খুঁড়িয়ে বলে আমাদের গ্রামের ভাষায় খুঁড়িয়ে বলে, সেগুলো দেখুন যে সুন্দরভাবে বড় হচ্ছে। তো আপনার প্রতি জায়গায় আপনার ওইভাবে রোপণ করে দিলে আপনার পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারবেন। আল্লাহ অবশ্যই পরিশ্রমের প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এভাবে এই যে ডাটা গাছ আছে, এই ডাটা গাছের মধ্যে এই যে ঘাসগুলো আছে, ঘাস উঠাতে যেন গাছের গোড়াটা ছিঁড়ে না যায় বা উঠে না যায়, এই জন্য গোড়ায় চাপ দিয়ে ঘাসের গোড়ায় চাপ দিয়ে এভাবে এই যে ঘাসগুলো উঠে ফেলাবেন। এই যে ঘাসের গোড়াতে এভাবে চাপ দিয়ে এভাবে টান দিয়ে উঠাই দেবেন। আর এই খাবার যে আছে
এই যে কম্পোস্ট সার আমরা ব্যবহার করেছি। এই সারগুলো সব খেয়ে নেবে এই ঘাস। এই আগাছা যদি মানে পরিষ্কার করে না দেওয়া হয়, সবচেয়ে তো এই ডাঁটা বা সবজির বড় শত্রু এই ঘাস বা বিভিন্ন যে আগাছা, এই আগাছাগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। আর এই আগাছা উপড়ানোর সময় যেন আপনার এই যে ডাঁটা গাছগুলো আছে, এই ডাঁটা গাছের গোড়াগুলো যেন ছিঁড়ে না যায় বা উপড়ে না যায়, এই জন্য একটু চাপ দিয়ে ধরে এটাকে আপনারা কী করবেন, একটু ফেলে দেবেন। তো আমাদের ডাঁটা গাছের পরিচর্যা, তো এই যে দেখুন এর মধ্যে এই যে ডাঁটা, এই যে ডাঁটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে যে আপনার এই যে দেখুন এগুলো যে খাবার আছে, সেই খাবারগুলো খেয়ে নেয়। আপনার পরিষ্কার করে দিতে হবে এবং সঠিক সময়ে পানি দিলে এটা ওষুধ প্রয়োগ করতে হয় না। ডাঁটা গাছে পোকামাকড় কম লাগে, বালাইনাশক দিতে হয় না অতটুকু। তো এই যে এভাবে আপনারা সুন্দরভাবে ডাঁটা গাছের আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। এই যে আমি পরিষ্কার করে দিলাম, দেখুন এখন সুন্দরভাবে এই যে গোড়া উঠায় নিয়েছি। কারণ এই গোড়াগুলো থাকলে আবার পরবর্তীতে আবার এই ঘাসগুলো জন্ম হবে ঘাসের, এই জন্য সুন্দরভাবে আপনারা এটাকে পরিষ্কার করে দিবেন। এই যে আমি পরিষ্কার করে দিয়েছি সবগুলো। এই যে এখন আমার এই ডাঁটা গাছটা ধীরে ধীরে এই যে বড় হবে। আর এই পাশে দেখুন আপনার এই যে এই পাশে দেখুন এই যে কত বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত প্রায় হয়ে গিয়েছে। ডাঁটাগুলো কিছুদিন আগে বলেছিলাম, এগুলো এই যে বড় হয়ে গিয়েছে। তো এভাবে আপনার বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জায়গা, ফাঁকা জায়গাগুলোতে ডাঁটা চাষ করবেন। আর এগুলো দেখেন এই যে কতগুলো বড় হয়ে গেছে। তো এগুলো আপনার যদি বেশি ঘন হয়, তো এগুলোর মধ্যে থেকে আপনি শাক হিসেবে কিছু উঠাতে পারেন। এখানে একটু ঘন হয়েছে, এর মধ্যে থেকে ছোটো যেগুলো আছে এগুলো একটু পাতলা করে দিতে পারেন। এখানে ঘাস উঠায় আমি আজ আমার বাগান থেকে কচি ডাঁটাগুলো উঠাচ্ছি বড় মাছ দিয়ে রান্না করার জন্য। ডাঁটাগুলাই বেশ মজাদার এবং সুস্বাদু হয়। ডাঁটা বেশি বড় করে রান্না করে খাইলে ভালো লাগে না। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একদমই কচি।